কি করলাম, আমাদের দেশটা 53 বছর যাবৎ খুব গরিব। গরিব কাকে বলে? পয়সা নাই, অর্থ নাই। এখন স্বাধীন করার পর যে গণতন্ত্রের আইনের কাছে একটা সংবিধান ছিল, এটা কিন্তু আমরা এখনো পাই নাই। তো দেখা গেছে এই সংবিধানের জন্য আমরা অনেকগুলি সরকারকে হারিয়ে গেলাম। আমাদের কাছে বিদায় নিল, চিরতরে আর আসবে না। প্রেসিডেন্ট জিয়া রহমান গেল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গেল, আরও এরশাদ গেল, এরাও তো দেশ চালাইছিল। তাদের আন্ডারে আমরা মাথা গুছা দিছি না? হ্যাঁ। আইয়ুব খান দেশ চালাই গেছিলো, তার পতাকার তলে আমরা মাথা নত করছি না? করছি। এখন আমরা পতাকা পাইছি কোথায়? ওই রাজারবাগ থেকে ৮,০০০ পুলিশের রক্তের বিনিময়ে পতাকাটা উত্তোলন করা হয়েছে, সেটা আমি অর্জন করছি। এটা আর কোন প্রেসিডেন্টে কী কইছে না কইছে, আমার রাজারবাগ থেকে আমি এই পতাকাটা পাইছি, এটি আমার কপালে আসগা। এই জন্য পুলিশের কাছে আবদার করা হলো, বাংলাদেশ পুলিশ আপনাদের কাছে ব্রিটিশ আইন রেখে গেছে, সমস্ত কিছু বালা মুসিবত এই দেশটা শহরটা ভূমিকম্প হবে, এই ভূমিকম্প থেকে রক্ষা করতে হবে পুলিশের। এখানে কোনো সেনাবাহিনীর হাত নাই, কোনো প্রেসিডেন্টের হাত নাই, কোনো পীরাউলিয়ার হাত নাই। বা যা করে আল্লাহ ভালোই করে, কিন্তু রক্ষা করার দায়িত্ব পুলিশের। কয়েকদিন পরে পরে জলোচ্ছ্বাস হয়, জলোচ্ছ্বাস থেকে দেশ রক্ষা করবে বাংলাদেশ পুলিশ। মানুষের আপদ বিপদের সব সময় গিয়ে পাশে থাকবেন বাংলাদেশ পুলিশ। তোমরা রাজপথে আসবা কেন? তোমাদের রাজপথে আসলে আমরা এটা মানুষের দীক্ষার দেয়। তোমরা থাকবা থানা, কেস কাবারি নিয়ে তোমরা পাশে থাকবা, মানুষের সেবা করবা, এটাই তোমাদের মূলনীতি। পুলিশের দুর্নীতি নয়। পুলিশকে দিয়ে 53 বছর যা করাইছে তা তো দেখলাম মরা মানুষের পকেটের টাকা নিয়ে চিন্তা করে পুলিশে গাইছে। গাঞ্জার পুটলা বেচছে রিক্সাওয়ালার কাছে পুলিশে, ফেন্সির বোতল বেচছে, বাবা ট্যাবলেট বেচছে পুলিশে। ইয়ার পরে পুলিশের প্রতি আমরা আশা হারাই নাই কেন? ওই মণি থাকে সাপের মাথায়, মণি থাকে সাপের মাথায়। আপনারা যদি দেশবাসী সমস্ত একত্র হন, তাহলে পুলিশকে আমরা ধরবো। স্যার 10 ঘরে 10 বার সেলিউট দিব। স্যার 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 আমগর সংবিধান দেন, আমগর বাঁচার সংবিধান দেন। পুলিশ আর করুণা চিৎকার সহ্য করতে না পাইরা পুলিশ বাধ্যতা হবে এই দেশের জনগণকে সংবিধান দিতে হবে। যদি সংবিধান থাকতো তাহলে হাসিনার দৌড়ানোর লোক আসছিল বাংলাদেশে? আসিল নাই, একজনও নাই। হাসিনা ছিল বিশ্ব নেত্রী, দেশরত্ন। আমরা পানি আমরা এই করছি কে? আমার আনন্দ লাগছে, আমার নেত্রী গর্ব লাগছে না? তখন 5ই আগস্টের পরে আমরা কইতালাম না কে লাগি এই সংবিধান নিলে আসিল এটা? হ্যাঁ, বঙ্গবন্ধুরে সপরিবারে হত্যা করবো সংবিধান রাখা ছিল? জিয়া রহমানের সার্কিট হাউসে খুন করবো সংবিধানে ছিল? নাই নাই। তাহলে সবাই হাসতে হারালাম পুলিশের কাছ থেকে লেগে। হ্যাঁ, পুলিশে 71 সালে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, দায়িত্ব নিয়েছিল গোলাম আজম। তারপরে পুলিশের দালালের দায়িত্বগুলি কে নিল? যতগুলি দালাল পুলিশের দায়িত্ব নিছে ততগুলি দায়িত্বশীল ব্যক্তির বিচার হবে ওই প্রকাশ্য বিচার করবেন আপনারা। খালি পুলিশের কাছে সংবিধানটা লইয়া লম। আমরা যদি সকল দেশবাসী একত্র হই, যে পুলিশের দরবারে গিয়ে আমরা হাক কাট দিব, স্যার সংবিধান চাই, স্যার সংবিধান চাই। পুলিশের বাপে দিই, পুলিশের বাপে দিব নাকি? আবার 5ই আগস্টে পুলিশ মরছে না, কেন মরছে? পুলিশকে এত অপমান কেন করছে? পুলিশে মরা মাইসে টাকা খাইছে, পুলিশে ঘুষ খাইছে, রিক্সাওয়ালাদের বাজারের টাকা নিয়ে খাইয়ে লেছে, গাঞ্জার পুতলা বেচছে, বাইয়া বা বেচছে, ফেন্সি বেচছে, জায়গায় জায়গায় ছিনতাইকারী করছে পুলিশে। এটা কাম? এগুলি কাম ছিল পুলিশের? এখন সংবিধান তৈরি করবা। তোমাদেরকে বাংলাদেশ পুলিশকে বর্তমানে যিনি আইজি দায়িত্বে আছেন, আপনি বাংলাদেশের প্রত্যেকটা থানার গে চাপ দেন 90 দিন, 3টা আমাবস্যা লাগবো। 3 আমাবস্যা ধরতে 120 দিন। 120 দিনের সংবিধান তৈরি করে জনগণের হাতে দেন। আমার বাতিজা তারেক রহমান বলে আইতাছে, যুবক পোলা, সংবিধানের দরকার না? আই 21 টাকাই দিন খাইছিনি, উস্তাই কিন্তু সবগুলি টাকাইছে। কেন? শুধু দলিল ছাড়া দেশের চেয়ারম্যানি করা আর নবাবগর মতন দৌড় দেওয়া একই সমান কথা। নবাবটা কই আসবে? পরিচয় পাইছে? কই গেছে? আরে ধ্বংস হয়ে গেছে। ওই যে নবাব সলিমুল্লাহ সে এতিমখানা করে গেছে, কার লাগি করছে এতিমখানা? আমরা কি এতিম? আমরা কি ভিক্ষুক? আমরা স্বাধীনের প্রতীক। আমরা স্বাধীন করছি বড় লোক হওয়ার জন্য?
এই জড়া পুঙ্কা গরিব হওয়ার জন্য না। এই রিক্সা চালায় মানুষের কাছে আত্মাতন লাগবে, এটা ইত্যাদি দিবেন তো, এটা সাহায্য দিবে, এই সাহায্যের খেতাপুরি আমগর ব্যাংকে আমার 53 বছরের স্বাধীনতার আমার প্রত্যেকটা ব্যাংকে অ্যাকাউন্ট থাকবে, 53 কোটি টাকা আমি পাও না সরকারের কাছ থেকে। এই শুনুন সরকার দিবই না। আপনি কত বয়স কত? 30 বছর, আপনার 30 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স থাকার কথা। আপনার বয়স কত? 20 বছর, আপনার 20 কোটি টাকা ব্যাংকে থাকার কথা। এটা ছিল আপনার নেশা। কাজ হলো আমাদের নেশা, টাকা হলো আমাদের পেশা। আমাদের দেশে যে আয় আছে বিশ্বের দেশে আর কোনো দেশে আয় নাই। গিয়ে দেন কা ভারত, গ্যাসের মুটকি, বড় বড় ইলিশ মাছ, মানে কেমন কমো যারা প্রেসিডেন্টগিরি করছে, দেশ চালাইছে, হারাই টুকাইছে। আমরা তো একবার পাঁচ এনে দেখলাম, একজনের মধু দিছে, 99 জন নাচে, কিছে ওই মধু মিষ্টি, মধু মিষ্টি, আমরা নাচছি হের দেয়া দিই তো মানে মধু খাইয়া ফলাইছে। মানে আমরা কি করবো? ফুলের মধু খাইয়া গেছে গা, মানে 1-2 কোটি মানুষের মধু খাওয়ায় নাচায়, পরে হারাই পোলট্রি দেয়, খালি তামসা দেয়। আর পোলট্রির দরকার নাই, আর মধু খাওয়ার দরকার নাই। যার ইনকামের রাস্তা করেন, আর ব্যাংকে অ্যাকাউন্টের কার্ড ঢুকাইবেন, আর টাকা খেরাই বেরিব, এই ব্যবস্থা করেন। ডোনাল্ড ট্রাম্প, আপনার স্বাধীন দিবস উপলক্ষে আপনার থেকে ডাকলাম, আপনি আসেন আমাদের দেশটার মধ্যে, আপনি দেখে যান আমরা কেন এত গরিব। 53 বছর হলো আমরা এই দেশটা স্বাধীন করলাম গরিব থাকার জন্য। 30 লক্ষ মানুষ মারলাম, 8000 পুলিশ মারলাম, এই পুলিশ মাইরা পতাকা কপালে লাগাইলাম। এরপরও ডোনাল্ড ট্রাম্প আপনি বইয়া রয়েছেন, আপনার দেখেন এই দেশটা কত সুন্দর, আপনারা কি উপহার দিব? এই কারণে ভাঙ্গা কইলাম না, সরম দিকি পাইবেন, এটা বরণ করে নেবেন হাসি মুখে। তবে আপনার জন্য আমরা অপেক্ষা আছি, কবে আসবেন। ভাতিজা তারেক রহমান, তুমি তাড়াতাড়ি বেড়া আয়, দেশ ফাঁকা, ঢাকা শহর ফাঁকা, সব ফাঁকা। পুলিশ দপ্তরিকে সংবিধান লো তাড়াতাড়ি, আমি সংবিধান দাবি করতেছি তোমার জন্য। আর কেউ সংবিধান নিলে নেক, না নিলে নাই। ভাতিজা তারেক রহমানকে পুলিশ দপ্তর থেকে একটা সংবিধান দিতে হবে, এটাই মেন। তাহলে আমরা একটা দেশ নায়ক হিসেবে একটা লোক পামো আর কি। খারো, তুই খারো বেটা, তুই বট গাছে খারো, আমরা তোরে প্রণাম করবো, তুলসী গাছের মতন তোরে ধুইয়া নিব ডেলি। তুই আবার পলাবি কই? পলানোর সরকারের দরকার নাই। বাংলাদেশ পুলিশ বাহিনী জানো আছেন, আমার সংবিধানটা তাড়াতাড়ি 120 দিনের মধ্যে তাড়াতাড়ি পৌঁছায় দেন, আমরা এই দেশের শাহান সাহেব পাবো ওখানে। আল্লাহ হাফেজ। এখন বহুত কইছি ভাই, অনাবার জামা গাড়া লইয়া।